হবে উনি কয় প্রশ্ন করা যাবে না, আবার এক লগে দু তিনখানা প্রশ্নও করছে বাবা। তবে সব থেকে বড় কথা হইলো আমি ওনার কথায় কিছু কথায় আঘাত পাইছি বাবা। এটা এমন আঘাত পাইছি যেটা আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে বাবা। আজকে পালাটা দিছে গুরু এবং শিষ্য, এই পালা দুইটি হলো শান্ত স্বভাবের বাবা। এই পালার মধ্যে কোনো ঝগড়াঝাটি চলে না, এটা হচ্ছে দেওয়া আর নেওয়া, চাওয়া আর পাওয়া। এই পালার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাই। তবে হ্যাঁ, আমি যাহা প্রশ্ন করেছিলাম জবাব করেছে, কিন্তু উইঠা উনি কি কি যে বললো বাজান, উনি নিজেও মনে হয় জানে না উনি কি বলছে আর কি গাইছে। তবে আজকে বুঝতে পারলাম না এই গুরু শিষ্য পালাটার ভাবটা কোন দিকে গেল, বুঝলাম না। হয়তো ছোট মাথা, ব্রেন শক্তি কম, তাই বুঝতে সমস্যা হইতে পারে, এটাই স্বাভাবিক বাজান। তবে একটা গান গাইলো, শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে, ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। এই জায়গায় তো কথা বাটান, গুরুর ভাব বোঝা এত সহজ বিষয় নয়। আপনারা যে কোন ভাবের ভাবুক বাজান, আপনারা যে কোন ধ্যানে বৈশা থাকে, এটাই তো বুঝতে পারবো। উনি প্রশ্নের জবাব কইরা আমারে কিছু গালিগালাজ দিল বাবা, শুনেন নাই? নিম্ন ধাপের গালি হচ্ছে শালি। এই শালি থেকে শুরু কইরা আমার বাপ পর্যন্ত গেছে। কয় তরাই বকেটা তোর বাপ। তবে সরকার আপনারা একটা কথা কই, পালা গুরু শিষ্য সেইভাবে কথা বলবেন যেটা পালার ক্ষেত্রে না বললেই নয়। আপনি নবী নিয়ে কথা বলতেছেন, যাকে সৃষ্টি না করলেন নিখিল বিশ্বাসে কিছুই সৃষ্টি হইতো না, বেশ ভালো কথা। তবে আপনি কি নবী কথা কন, নবীর আইন মানেন? আল্লাহ পাক বাজে কথা বাজে শব্দ পছন্দ করে না। মুখটা কি পবিত্র না? এই মুখ দিয়ে একটা কথা যদি খারাপ ভাষা বলি আমরা, 40 দিনে মুখটা নাপাক হয়ে থাকে। এই 40 দিনের ভিতরে যত ইবাদত করবেন, যত ভালো কাজে কথাই বলেন, কোনো কিছুই কাজে আসবে না। আর আপনি কি না কি কইলেন। আমার আল্লাহ বলেছে ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। কিন্তু এই জায়গায় তো দোষ, কয় কিছু কিছু লোক আছে খালি হারাম হারাম কয়। কই হইতো খাসলত যে ভালো নয়, খাসলত ঠিক সব ঠিক, আমি নিজে ঠিক সব ঠিক। যদি খাসলত ভালো হয় আমার জন্য সবকিছুই ভালো, আমার খাসলত যদি ঠিক না হয় আমার জন্য সারা পৃথিবীটাই অঠিক। এই জন্য তো সর্বপ্রথম আগে বলেছিলাম যে কবি বলেছে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। তবে আপনি একজন সাধুগুরু দলের লোক, আপনার মুখের বাক্য হবে মিষ্টি মধুর মতো, শুনলে শুধু শুনতেই চাইবে মানুষ, শুধু মানুষ মনে করবে ওই মুখ দিয়ে মনে হয় মধু ঝরতেছে। হাইরে তার কথার তেজ গো। এই যে আপনি বলে গেলেন বায়াত গ্রহণ করতেই হবে, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। কি বাবা, আমার তো মনে হয় আপনি এখনো মরতে পারেন নাই। মরা মানুষ আবার অত স্যাত নাকি? মরা ব্যক্তি আবার অত স্যাতে? আমার নবী যার গুণগান এতক্ষণ ধরে গাইলেন, ইনি যে ভাব যে রাস্তা দিয়ে গেছে, কাটা বিছাই রাখছে, প্রতিবাদ করছে? করে নাই। আমার নবী ইসলাম প্রচার করতে গেছে, সেখানে তারে পাথর ছুঁড়ে মারছে অনেক রক্তাক্ত অবস্থায়, সে ঘুরে ফিরে বেড়াইছে। সে কি কখনো প্রতিবাদ করছে গো? করে নাই। আর পালার ক্ষেত্রে টাকার বিনিময়ে একটু অভিনয়ের ক্ষেত্রে আইসা আপনার যে ভাষণ, হাই হাই রে, একজন পীরের এইসব ব্যবহার, এইসব মুখের বাক্য। আপনি তো মানুষকে মানুষকে মানুষে মনে করতে পারেন না। আমি যে একটা শিল্পী, আমি ছোট হোক বড় হোক, আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি কি বাবা, সেই ভাষায় কথা বলতে হবে। তবে আপনি পালা কি, আপনি গান কি আর বলেন কি, আমি নিজেও তো বুঝি না, আপনি বুঝছেন কিনা জানি না। কি যে খায় আজকে মঞ্চে উঠছেন বাজান, কইতে পারবো না। তবে গান গাইতে
টাকাটা কি করিব জান দয়ালের ভাব না বুঝে কি ডাকে গো দয়ালের ভাব বুঝেই তো ডাকি তবে সারা দে কেন দেও না বাজার এইটা তো বুঝি না এইটা বোঝাটাই বড় দায় তবে হ্যাঁ আপনাদের ভাব একটাই আপনারা কাউরে রাখেন সাততলায় আবার কাউরে রাখেন গাছতলায় কেউ বা খায় দুধে ভাতে মাংস দই আর কেউ বা দুবেলা দুমুঠো ডাল হতো পায় না এই যে আপনাদের কোন ভাব আপনি মারতে মারতে আমার সঙ্গে উঠাইবেন আর আমি সর্বক্ষণ আপনারা দয়ার নাম জপতেই থাকবো আমার ভারী ঠেকা আমার খুব ঠেকা পইরা গেছে কাউরে রাখছেন গাছতলায় কাউরে রাখছেন পাঁচতলায় কেউ খায় কেউ না খাইয়াই ঘুমায় আবার এত কিছু পড়ার পরেও আমার দয়ার নাম ডাকতে হইব আমার খুব ঠেকা না যদি সেটাই হয় তাহলে আপনারা গুরু যারা আছেন শুধু আপনাকেই বলবো না যারা গুরু আছেন তাদেরকে সকলকে যারা পৃথিবীতে শিষ্যরা যারা আছে সকলের সাথে ভাবে ভাব মিলিয়ে চলতে হবে কেননা পৃথিবীতে যত গুরুই থাকুক না কেন কোনো গুরুর ক্ষমতা নাই একটা শিষ্যরে এপার হইতেও পারে নিয়ে যেতে পারে পারবো কোন গুরু আছে জগতে যে একটা শিষ্যরে এপার হইতেও পারে নিয়ে যাইব পারবো না একটা শিষ্যই কেবলমাত্র পারে একটা গুরুকে এপার হইতেও পারে নিয়ে যাইতে তাই বাজান আমি আপনারে বলবো এজন্যই একটু শিষ্যের সাথে ভাবে ভাব মিশাইয়া মনে মন মিশাইয়া চলাফেরা করেন কথাবার্তা বলেন আপনার জন্য মঙ্গল একটা শিষ্যর জন্য মঙ্গল এই যে বললেন গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে আবার কইলো হ্যাঁ আবার বললো কি জানি কইলো কানটায় কি হবে খাইলে খানা পীরের আগে তা হালাল বস্তু হারাম হবে খাইলে খানা পীরের আগে এই যে আপনি বললেন হালাল বস্তু হারাম হবে খাইলে খানা পীরের আগে এই জায়গায় আরো একটা জায়গায় রাধা বল্লভ একটা গান লিখেছে শিষ্য মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালে বুঝতে হবে বাবা আমার কথা ওখানে বলেছে রাধা বল্লভের লেখা গান যে শিষ্য তোমার মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালের ভোগে আর ইনি যে গান বললো যে তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে তাহলে উনি বলতেছে গুরুর আগে খানা খাওয়া যাবে না আর রাধা বল্লভ বলেছে তোমার যাহা মিঠা লাগে তাই দয়ালের ভোগে দিয়ে দাও তাহলে উনি কি বুঝা গানটা লেখছে আর আপনি যার গান গাইলেন উনি কি বুঝা গানটা লেখছে কোনটা সঠিক এই জবাব আপনার কাছ থেকে আমি চাই সাধকেরা কিছু বোঝে আগম কিছু জানে বোঝে বিধয় কিছু লেখে আপনার আমার মতো মানুষের ক্ষমতা নেই কিছু লেখা আবার বলেছে এই গানটাই তো আমার মনে বসে গেছে এতক্ষণ টেজে থাকে বাবা মানুষ এই 2 ঘন্টা হইল টেজে উঠছে একের পর এক চলছে তার আর কোনো থামাথামি নাই আবার কয় ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয় চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে আবার কয় এই গুরুর যদি পানি পিপাসা লাগে কোন লাগবো কে শিষ্যরে এমনি বুঝে নিতে হইব বাবা কথায় কথা আসে দিন দুনিয়াটা ভালো না এখনকার গুরু ঘরে যে স্বভাব বাবা আমি বাড়িতে নাই আমার বাসায় গেছে আমার বউ খুব সুন্দর যা যদি গুরুর আমার বউরে পছন্দ হয় আমি কি তাই দিয়ে দিব এইভাবে ওনার গানের ভাষায় তাই আসে না যে ইশারাতে বোঝা নিও কি ধন গুরুর অতি প্রিয় চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে আপনার যদি আমার বউটারে পছন্দ হয় আমি কি তারে দেবো এখনকার গুরুরা তো চাইতেও পারে যে ভাব তাই আমি বলতে চাই এই যে আপনি গুরু আমি শিষ্য পৃথিবীতে অনেক গুরু আছে এই কামিল গুরু চেনার উপায়টা কি এদের পৃষ্ঠে তো কখনো সাইনবোর্ড লেখা নাই যে ইনি আসলে একজন কামিল গুরু এনার কাছে গেলে সঠিক রাস্তা আমরা পাইতে পারি ইউটিউব চ্যানেলে দেখেন না বাবা সালা বাবা তালা বাবা ভণ্ড বাবা আবার
কালা বাবা, শেকল বাবা। তো এই পাগল এই বাবাদের ভিড়ের মধ্যে আর কোনো নাম আমি খুঁজে পাইলাম না, তাই আমি নাম রাখছি হেতাম বাবা। সকল বাবারও বাবা হেতাম বাবা। তে বাবা, বাবার তো কোনো শেষ নাই, তাই আমি বলবো এই আসল গুরু, আসল পীর সিনার কায়দাটা কি, আমি কেমনে বুঝবো এইটা আসল গুরু? এনার কাছে গেলেই আমি সঠিক রাস্তায় যাইতে পারবো। এটা কোন মন্ত্র বলে আমি জানবো, কোন পথে গেলে আমি পাবো এই পথটা, এবং এই মন্ত্রটা আমারে এবারে উঠা বোঝাবে। আর এই যে আপনি গুরু, আজকে আমি শিষ্য, আমিও মানুষ আপনিও মানুষ, আমারও হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কি বাবা? আপনারও হাত, কান, চোখ, কান, নাক, মুখ, কলজা, ফেবরা, হাড্ডি সবই রয়েছে। আমার মধ্যে যা যা আছে ঠিক আপনার মধ্যেও তাই তাই আছে, কিন্তু একটা জিনিস পার্থক্য, সেটা আপনি হলো পুরুষ আর আমি হইলাম নারী। আপনার রয়েছে পুরুষ লিঙ্গ আর আমার আছে স্ত্রী লিঙ্গ, কি বাবা? তাহলে আপনার মধ্যে আল্লাহ পাক এমন কোন অঙ্গটি, এমন কোন জিনিস বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু হয়েছেন, আর আমার মধ্যে আল্লাহ পাক এমন কোন অঙ্গ কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার শিষ্যই রয়ে গেলাম, গুরু হইতে পারলাম না? এইটার কারণটা কি? কোন কারণে আপনি গুরু আর কোন কারণে আমি শিষ্য রয়ে গেছি, এটা আপনাকে বলতে হবে। আপনি গুরু হইলেন কোন কারণে, আর আমি রবি সরকার শিষ্য হইলাম কোন কারণে, তার মধ্যে মানে আপনার আমার মধ্যে সবকিছুই মিলিত রয়ে গেছে, কোনো কিছুই বাকি নেই, কম বেশি নেই, আছে বাবা? কোনো কিছুই কম বাড়া নাই। তাই আমি বললাম আপনি গুরু হইলেন কোন কারণে, আর আমি শিষ্য হইলাম কোন কারণে। আর এই যে আহলে বায়াত, আহলে বায়াত, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আপনি মরতে পারেননি বাবা, এটা কিসের মরা? মরা মানুষ আবার ঝাপাইয়া ঝাপাইয়া লাপাইয়া লাপাইয়া কথা কয়, দেখেন না চুলের ঝাড়ি, হাই মুখ। তা আপনি কিসের মরা বললেন, কিভাবে বললেন, এইটা বুঝাবেন। আর বায়াত মানে যে বিক্রি, ওই বাবা যে একটা কথা বইলা গেছে, অবশ্য বিক্রি তো হইলাম, কি ধন দিয়ে কিনে নেছেন সেটা তো জবাব কই রাইতেছেন, তবে কেনার সময় যে পাল্লা লাগে বাবা, পাল্লায় তো ওজন করতে হয়, কি বাবা? এইটা ওজন করলেন কি দিয়ে? এমনি এমনি কিনে নেছেন, যাচাই বাছাই না করে, এটি কটটুক মাল থাকলো না থাকলো এটা কি না যায় না কিনছেন? কেনেন নাই। কোন পাথরে মাপছেন, ওই পাথরের নাম কি? কোন পাল্লায় মাপছেন, ওই পাল্লার নাম কি? যেটা আমরা ধরি ওই একটা ডাটা থাকে না, ওটার নাম কি? ওর মধ্যে একটু নক্তি থাকে, ওই নক্তিটার নাম কি? চারটা রশি থাকে, ওই চারটা রশির নাম কি? সুন্দর করে জব করবেন। তবে প্রশ্ন করছে, প্রশ্নর জব করে দেবো বাজান। তবে বাবা, আমার দয়ালের ভাব আমি বুঝলাম না। গাও গাও, ধীরে ভাল লাগে রে, গাও। এত তাড়াতাড়ি বাজলো কেন? থাকলেন তো 2 ঘন্টা, আমিও 2 ঘন্টা থাকি, সমস্যা কি? মঞ্চে উঠলে মেলা দিন পর গান তো বসেছিল কদিন, একটু চোটে ধরে গেছে, ধরুক, সমস্যা নাই। তবে আমার জিজ্ঞাসা করছে রুমি সরকার, তোমার যে নাম তোমার বাবা মা রেখেছে, এই নাম সেই দিন চলবে না। প্রতিটি মানুষেরই একটা করে নাম আছে, সেই নাম ধরে কাল হাসরে ডাকবে। সে নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তুমি কোথা থেকে এসো? এই আমারে জিজ্ঞাসা করেছে। তবে প্রশ্নের জবাবটা পরে দেবো। তবে হ্যাঁ, আরো একটা কথায় ওনার আমি আঘাত পাইছি। উনি আজকে পা লাগাইতেছে ঠিক, কিন্তু কোন কথা কোন লেস কোন জায়গায় লাগাইতেছে বুঝলাম না বাজার, কোনো সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়া। কয় নুহু নবীর আমল থেকে 4 জাতের নারী আইছে। শিষ্যটা আমি নারী তো, না হইলে ধরতাম না। কয়েকটা হইল কুত্তার বাচ্চা, 2 নম্বরে শুয়ারের বাচ্চা, 3 নম্বরে চুন্নি বেলার জাত, আর 4 নম্বরে
বংশধর। তবে বাবা এই চার জাতের নারী কয় এখানে চার জাতের নারী আছে, যদি কেউ চায় আমি হাদিস কোরআন দলিল অনুযায়ী দেখাই তুমি কত বড় কথা। তো চার জাতের নারী যদি নূহ নবীর আমল থেকে আইসা থাকে, আপনারা বাবাজিরা সকলেই শুনবেন, ও মায়েরা আপনারাও শুনবেন, খালি বেসুর হাঁকাইয়েন না। এই চার জাতের নারীর মধ্য থেকে চার জাতের পুরুষ পৃথিবীতে জন্ম নিয়েছে। কি কোন বাবা সবাই কি মা ফাতেমার বংশধর হয়েছে? যদি হইতো তার তো ভালোই হইতো, জগতে আর চোর ডাকাত লুচ্চা বদমাইশ থাকতো না। তাই সরকার একটা কথা বলি, আপনি সহ এই মঞ্চের মধ্যে যতগুলো পুরুষ আছে আমি কোরআন হাদিস দলিল দিয়ে দেখাই দিতে পারবো আপনি সহ কোন কোন দলের মধ্যে পড়ছেন, এটাও আমি বোঝাই দিতে পারবো যদি কেউ চায়। তাই ওগুলা বড়াই কইলেন না, ওগুলা কথা কইলেন না। সব কিছুই আল্লাহ সমান সমান বানাইছে, বানাই নাই? খালি কি নারী মধ্যে খারাপ হচ্ছে? তবে হ্যাঁ একটা কথা ভালো, আজকে যে উনি কিছু কথা কইল, তবে উনি কইতাছে যে আমার এমন হয় আজকে থেকে পীরের আগান গাওয়ার জন্য ডাকবো না। উনি গুরু শিষ্য পাল্লা আরো গাই বাবা, এভাবে গাই না। আজকে আমারে কিছু সহজ কইরা দিছে, কয় পীরেরা উনি একটা পীর, তো ওনার চেয়ে ভালো আর কেউ বুঝবো না। তবে ও মায়েরা উনি একটা কথা বইলা গেছে, তত্ত্ব না যাই না মত্ত হইও না মা, তত্ত্ব না যাই না মত্ত হওয়া যাবে না। পীর ধরো ভালো, গুরু ভজন করো ভালো, সেবা করো ভালো। তবে একটা কথা, যদি যার যার খাসলত হয় ভালো, তার জন্য শরীয়ত ভালো, মারফত ভালো, হকিকত ভালো, তরিকত ভালো, তার জন্য পুরো পৃথিবীটাই ভালো। যদি যার যার খাসলত হয় ভালো, আর আমার খাসলত যদি ভালো না হয় আমি যেখানে যাব সেখানেই আমার জন্য খারাপই ঘটবে, ভালো কিছু ঘটবে না। তাই দয়াল যে কি জিনিস গো, বাজান যে কি ধর, আমার দয়াল যে কি ধর, এই দয়াল যার আছে সে বুঝবো, যার নাই সে বুঝবো না। তাই এটা ধরতেই হইব মা, কোনো উপায় নাই। আর যোগন ছাড়া কোনোদিন সাধন হবে না। একটা কথা আপনাকে বলে যায়, যদি কোনো নারী স্বামীর মনে কষ্ট দিয়া যদি পীর ধরতে যায়, যতই পাটে পীরের কোনো লাভ হবে না। দুজন মিলেই পীরের সেবা করতে হবে, দুজন মিলেই পীরের দরবারে যেতে হবে। আর পীর যা নির্দেশ দেয় সব কিছু বাসায় এসে দুজন মিলেই করতে হবে, বাহিরে কোনো কিছু হবে না। ভালো ভালো তাই বাংলায় বললাম, যোগন ছাড়া কোনো সাধন হবে না। যোগন ঠিক সব ঠিক। ভালো ভালো সব কিছু বাবে গেছে না। তাই আমার পালার একটা গান, গুরু আসলে কি জিনিস, গুরু কি ধন। আমার গুরু আছে বাবা, আমি বুঝি, তবে একটাই দুঃখ আমার থাইকে গেল, গুরুর কাছে থাইকাও গুরুর সঙ্গে চইলাও, গুরুর ভাব আছে গুরু বুঝতে চাই, জানতে চাই, কিন্তু যদি কখনো ধরাই না দেয়, জানার বোঝার আর কিছু থাকে না। তাই আমার গুরু যে গানটা গাইলো, শিষ্য তোর আদব পাইজা দিবি বুদ্ধি বাজার, আমার আদব কি, কায়দা কি, ভেবে কি, আর বুদ্ধি কি, আপনি নিজেই যে আমার কি এই গানের মধ্যেই বুঝতে পারবেন। তাই আর কিছু বললো তোমার পরশ কেমন জানি হয়ে
আদম বান্ধবকে হারাই নাই রে দয়াল আর ওই চরণে ছোঁয়া অমৃত সুর কলঙ্ক মুক্তি জীবনে ওই চরণের ধোঁয়া অমৃত সোনা আর ওই চরণের ছোঁয়া অমৃত সুর কলঙ্ক মুক্তি জীবনে কয়লাটির সরকার দয়াল সাধইলে কয়রুমি সরকার আনোয়ার সাধইলে আমার ধন্য জীবন এই ভুবনে দয়াল তুমি বান্ধবকে হারাই নাই রে দয়াল আর ওই চরণে ছোঁয়া অমৃত সুর কলঙ্ক মুক্তি জীবনে আর ওই চরণে ছোঁয়া অমৃত সুর কলঙ্ক মুক্তি জীবনে কয়লাটির সরকার দয়াল সাধইলে আমার কয়রুমি সরকার আনোয়ার সাধইলে আমার ধন্য জীবন এই ভুবনে দয়াল তুমি বান্ধবকে হারাই নাই রে দয়াল তবে যাই হোক বাবা, উনি আমাকে কিছু প্রশ্ন করেছে, প্রশ্ন জবাব আমি করব। তবে বাজার
যদি শিষ্যের দিকে কোনোভাবে বাঁকা নজরে একবার তাকায়, সে শিষ্য কোনোদিনও উন্নত করতে পারবে না। তাই আমার জানা মতে মনে হয় একটা গুরুর, একটা মুর্শিদের যতগুলো শিষ্য এবং ছাত্রছাত্রী থাকে, সকলের উপরেই ওনার সমান দৃষ্টি, একই দৃষ্টি থাকে। তবে বাবা, আপনার অনেক ভক্তবৃন্দ আছে, আমি আপনার শিষ্য, আপনার গানেরও ছাত্রী। তবে আমি যে আপনার কাছে কি, আপনি যে আমার ডাকে কেন সারা দেন না দয়া, এটা আমি বুঝতে পারলাম না। হয়তো আমার পক্ষে বোঝা ওটাও সম্ভব হইব না। আমার দয়ালের ভাবটা হচ্ছে আলাদা বাজার। তবে আমি তবু যেহেতু আপনার চরণে নিজেকে বিক্রি করে দিয়েছি, নিজেকে সঁপে দিচ্ছি, আপনি বলতে আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই। তাই আপনি যতই কিছু বলেন না কেন বাবা, যতই কিছু করেন আর যতই মুখে কিছু বলেন, আপনার ওই দুইটা রাঙ্গা চরণ আর আমি ছাড়তেছি না। তবে যাই কিছু হয়ে যাক, তবে হ্যাঁ, আপনি হয়তো মনে করবেন, তবে রুমি, যে তুমি যে আমার শিষ্য, তাহলে এত বড় বড় কথা মাঝে মধ্যে করা কইরা কও। তবে বাবা, ওই যে একটা গান আছে যে তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, আমার নৌকায় তুমি মাঝি দিলে যেমন পরিচয়। দয়ালেরা কি কখনো খারাপ হয় গো? কখনো হয় না। সৃষ্টিকর্তা যিনি, ইনি কিন্তু সব কিছু করায়, কিন্তু তবুও দোষ ঘাড়ে কখনো নেবে না, আপনার আমার উপর দিয়েই চলে যাবে। তেমনি বাজান, তবে বাবা, আমি আপনার অদম শিষ্য গুণাগার, একজন আল্লাহর নগণ্য গোলাম। তবে আপনি যদি দয়ার বাসনা কইরা আমার যদি কিছু না দেন, আমি কোথায় পাবো? আপনি নিজে বলে গেছেন যে যদি গুরু হয় কামেল, তবে তার শিষ্য হবে মোকামেল। আর গুরু যদি হয় গুরুচোর, আর শিষ্য হবে মোচোর। তবে আপনি যদি দেন, আমি পাবো, না দিলে পাবো না বাবা। তার আপনার, তাই আমি আপনারে কই, দয়ার বাসনা কইরা, দয়া ধর্ম কইরা আমারও কিছু দিয়েন বাবা, যেন আপনার নামটি একটু হইলেও আমি ডাকতে পারি, এইটুকু আমার বলা। তবে আপনার কাছে যে তিনখানা প্রশ্ন আমি করেছি, সুন্দরভাবে প্রশ্ন জব করবে। তবে আমার কাছে জিজ্ঞাসা করে গেছে যে রুমি, তুমি কোথা থেকে আইছো? হ্যাঁ, আমি কোথা থেকে আইছি বাবা, আমি সর্বপ্রথম ছিলাম রোহিণী জগতে, তারপরে গেলাম জাতের সাথে মিশে, সেখান থেকে আইলাম বাবার মস্তকে। বাবা, বাবা যদি গর্ব না হয়, কখনো মা গর্ব হইতে পারবে না। আগে গর্ব বাবা, পরে গর্ব মা। মার মস্তকে, বাবার মস্তকে যখন আইলাম, তখন আমার বাবা কামড়ে নাড়াচাড়া করে, তখন ঠিক থাকতে পারলো না, তখন আমার মার কাছে যায়। তাই আমার বাবার নাম হয়েছে কামাল, আর আমার মার নাম হচ্ছে সামাল। আমার বাবা কাম কইরা গেছে, আমার মা তার সবকিছু নীরবে সামাল দিয়ে গেছে। তাই আমার বাবার নাম হয় কামাল, আর মার নাম হয় সামাল। আর আমার জন্ম একটু বিন্দু হইতে, তাই আমার নাম হচ্ছে বিন্দু জালাল। একটু বিন্দু হইতেই তো আমার জন্ম বাবা, বেশি লাগছে? তাই আমার নাম হয়েছে বিন্দু জালাল। গুরু আমার হইতে, আমি গুরু হইতে, আপনিও যেখানে ছিলেন ঠিক আমিও ওই একই স্তরই ছিলাম বাবা। কিন্তু এখানে এসে হয়তো ভাগাভাগি আমরা হয়ে গেছি।
প্রশ্নের জবাব ছোট্ট কইরা হইলেও আমি মীমাংসা করলাম। তবে বাবা, বাংলাদেশে অনেক শিল্পীরাই গান গায়, গান শোনেও। তবে আমি বিশেষ করে যেটুকু গাই বা না গাই বাবা, গান শুনলে আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারের গান ছাড়া কারো গান শুনি না বাবা। আমার যে দয়াল আছে, ওনার সঙ্গে সবসময় থাকি, তো ওনার গান একটু কম শুনি। আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারের গান আমি শুনি। তবে ওনার এই গান একটা আমি গাবো, গায়ে তারপর বলবো, দেখি আমার দয়াল কোন দিকে চলে যায়, সেদিকে যাওয়ার চেষ্টা করবো। ওরে আমার বাজান রে যে ভালোবাসে, ওরে দোষ থাকে না আগে
আছে